আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে নতুন কোর্স বিলস অ্যান্ড বন্ডস এর ক্লাস নিয়ে হাজির হয়েছি। ক্লাস শুরুর পূর্বে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, আমাদের আইএমকে ফিনটেক স্কুলের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন অ্যাকাউন্টে সংযুক্ত থাকুন এবং বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ করে দিন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। জি সেক মার্কেট বা গভর্নমেন্ট সিকিউরিটিজ মার্কেট। ডেট সিকিউরিটিজ মার্কেট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকারের জন্য সরকারি ঋণ বা ডেট সংক্রান্ত ম্যানেজমেন্ট পলিসি এবং বিভিন্ন ট্রেজারি ইনস্ট্রুমেন্ট ইস্যুর মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা প্রদান করে আসছে। সরকার বাজেটের ঘাটতি পূরণ করতে ট্রেডেবল এবং নন ট্রেডেবল সিকিউরিটিজ ইস্যু করে। ট্রেডেবল সিকিউরিটিজের মধ্যে আছে 14 ডেজ, 91 ডেজ, 182 ডেজ এবং 364 ডেজ টি বিলস বা ট্রেজারি বিলস, এবং 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর মেয়াদি টি বন্ডস বা ট্রেজারি বন্ড। এছাড়াও 3 বছর মেয়াদি এফআরটি বি বা ফ্লোটিং রেট ট্রেজারি বন্ডও আছে। নন ট্রেডেবল সিকিউরিটিজের মধ্যে আছে সঞ্চয়পত্র, সঞ্চয় বন্ড এবং প্রাইস বন্ড। নিবাসী ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল ইত্যাদি সহ অনিবাসী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগণ ট্রেজারি বন্ড ক্রয় বিক্রয় করতে পারবেন। তবে অনিবাসী ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগণ ছাড়া নিবাসী ব্যক্তি ও প্রতিষ্ঠান যেমন ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, বীমা কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, ভবিষ্যৎ তহবিল, পেনশন তহবিল ইত্যাদি ট্রেজারি বিলস ক্রয় বিক্রয় করতে পারবেন। ইসলামী শরিয়া সম্মত সম্ভাব্য বিনিয়োগকারীদের ফোকাস করে সরকার বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক বিজিআইএস ইস্যু করেছে। ইনভেস্টমেন্ট প্রসেস অফ ট্রেডেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ ইন বাংলাদেশ ব্যাংকস ইলেকট্রনিক সিস্টেম। যদি একজন বিনিয়োগকারী ট্রেজারি বিলস এবং ট্রেজারি বন্ডস কিনতে আগ্রহী হন তবে তাকে বাংলাদেশ ব্যাংকস ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে কিনতে হবে। এই জন্য একজন বিনিয়োগকারী বিজনেস পার্টনার আইডি বিপিআইডি বাংলাদেশ ব্যাংক মনোনীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গভর্নমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উইন্ডো এর মাধ্যমে ওপেন করবে এবং ট্রেজারি বিল ও বন্ড বাই সেল করবে। ইনভেস্টমেন্ট প্রসেস অফ ট্রেজারি বন্ড থ্রো স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ অ্যান্ড চিটাগাং স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। যদি একজন বিনিয়োগকারী স্টক এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মাধ্যমে কিনতে আগ্রহী হন তবে তাকে বেনিফিশিয়ারি ওনার আইডি বিওআইডি ওপেন করতে হবে এবং ট্রেজারি বন্ড বাই সেল করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে বিওআইডি দিয়ে শুধু ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা যায়, অপরদিকে বিপিআইডি দিয়ে ট্রেজারি বিলস এবং ট্রেজারি বন্ডসে বিনিয়োগ করা যায়। ফিচার্স অফ ট্রেজারি বিলস। ট্রেজারি বিলসের 3টি টেনর আছে, যথা 91 ডেজ, 182 ডেজ এবং 364 ডেজ। প্রাইস মার্কেটের উপর নির্ধারণ হয়, ডিসকাউন্টে ইস্যু হয়, ম্যাচুরিটিতে ফেস ভ্যালুতে রিডিম হয়, ইলেকট্রনিক ফর্মে ইস্যু হয়। কেন্দ্রীয় ব্যাংক অকশনের মান্থলি ক্যালেন্ডার তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। ফিচার্স অফ ট্রেজারি বন্ডস। ঝুঁকিবিহীন নির্দিষ্ট কুপন বিয়ারিং ডেট ইনস্ট্রুমেন্ট। বন্ড 2 থেকে 20 বছর মেয়াদি আছে, বছরে 2বার কুপন পেমেন্ট হয় এবং মেয়াদান্তে আসল রিপেইড হয়। ইল্ড মার্কেট দ্বারা নির্ধারিত হয়, ইলেকট্রনিক ফর্মে ইস্যু হয়। ট্রেজারি বিলস এবং ট্রেজারি বন্ডস ইস্যুড। পূর্ব ঘোষিত অকশন ক্যালেন্ডার অনুযায়ী সাপ্তাহিক, সাধারণত রবিবার ট্রেজারি বিলস এর অকশন অনুষ্ঠিত হয়। অকশনে বিডাররা তাদের প্রাইস প্রস্তাব করেন।
অকশন কমিটি প্রস্তাবিত মূল্য থেকে কাট অফ প্রাইস নির্ধারণ করেন। পূর্ব ঘোষিত অকশন ক্যালেন্ডার অনুযায়ী সাপ্তাহিক সাধারণত মঙ্গলবার নির্দিষ্ট মেয়াদের ট্রেজারি বন্ড এর অকশন অনুষ্ঠিত হয়। নতুন ইস্যুর ক্ষেত্রে বিডাররা ইল্ড প্রস্তাব করে এবং রি ইস্যুর ক্ষেত্রে তারা প্রাইস প্রস্তাব করেন। হু ক্যান প্লেস বিড ইন অকশন? প্রাইমারি ডিলার্স বা পিডিরা অকশনে বিড উপস্থাপন করতে পারেন। অন্যান্য বাণিজ্যিক ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, কর্পোরেট প্রতিষ্ঠান, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি পিডিদের মাধ্যমে অকশনে অংশগ্রহণ করতে পারেন। বর্তমানে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত পিডি বা প্রাইমারি ডিলারের সংখ্যা 24টি। লিস্ট অফ প্রাইমারি ডিলার্স। হোয়াট ইজ দ্য মিনিমাম বিড অ্যামাউন্ট ইন অকশন? ন্যূনতম বিডের পরিমাণ 1,00,000 টাকা বা এর গুণিতক। ইজ প্রিমেচিউর এনক্যাশমেন্ট অ্যাভেলেবেল ফর জিসেক? না, প্রিমেচিউর এনক্যাশমেন্ট অ্যাভেলেবেল নয়। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং এ বিপিআইডি। চেক লিস্ট ফর ইন্ডিভিজুয়ালস টু ওপেনিং এ বিপিআইডি। নিবাসী ব্যক্তির বিপিআইডি ওপেন করার জন্য কি কি লাগবে তার চেকলিস্ট। চেকলিস্ট ফর ফরেন অর নন রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালস ফর ওপেনিং এ বিপিআইডি। অনিবাসী বা বিদেশি নাগরিকদের বিপিআইডি ওপেন করার জন্য কি কি লাগবে তার চেকলিস্ট। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং এ বিপিআইডি ফর ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, লিমিটেড কোম্পানিজ। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানির বিপিআইডি ওপেনিং এর জন্য কি কি লাগবে তার চেকলিস্ট। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং এ বিপিআইডি ফর পেনশন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অর মিউচুয়াল ফান্ড। পেনশন তহবিল, ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, মিউচুয়াল ফান্ডের বিপিআইডি ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার তালিকা। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং এ বিপিআইডি ফর সোল প্রোপাইটারশিপ, পার্টনারশিপ, বিজনেস। প্রোপাইটারশিপ ব্যবসা বা পার্টনারশিপ ব্যবসার বিপিআইডি ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার তালিকা। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং এ বিপিআইডি ফর ফরেন অর নন রেসিডেন্ট ইনস্টিটিউশনস। বিদেশি ইনস্টিটিউশনের বিপিআইডি ওপেন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার তালিকা। বিপিআইডি ওপেনিং ফর্ম। স্ক্রিনে বিপিআইডি ওপেনিং ফর্ম। ফিজ অ্যান্ড চার্জেস। বিপিআইডি সংক্রান্ত ফিজ এবং চার্জেস এর তালিকা। আজকের ক্লাস এখানেই শেষ করব। ক্লাস শেষ করার পূর্বে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজে সংযুক্ত থেকে নিজেকে স্টক মার্কেটের জ্ঞানে সমৃদ্ধ করুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও স্টক মার্কেট সম্পর্কে জানতে সাহায্য করুন। কারণ মানুষ যত বেশি জানবে তত বেশি মার্কেটে অংশগ্রহণ করবে, আর মার্কেটে অংশগ্রহণ করলে মার্কেটের এক্সপানশন হবে, আর মার্কেট এক্সপান্ড হলে বিনিয়োগকারীর উন্নতি হবে। তবে সর্বোপরি কথা হচ্ছে, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।